আমি তাকে কথা দিয়েছি আমি আপনাকে এই সমস্যা থেকে বার করব, তার জন্য যা যা আমার করণীয় সেটা আমাকে, সে তো কিছু জানে না। যদি আমার এমন কিছু কিছু ভয়াবহ তন্ত্র প্রয়োগ রয়েছে যেগুলো করতে গিয়ে যদি আমার নিজের প্রাণ পর্যন্ত চলে যায়, তার জন্য তো আমি তাকে দায়ী করতে পারবো না। আমি তো জেনে বুঝে তার কাজটা, দায়িত্বটা হাতে নিয়েছি। কয়েকশো তান্ত্রিক পশ্চিমবাংলায় রয়েছে, হাজার না কেন লক্ষ হয়ে যায়। বেশিরভাগের নামের পাশে দেখবেন লেখা রয়েছে আমি সোনার মুকুট জয়ী, রূপোর মুকুট জয়ী। এগুলো দেওয়া হয় বিভিন্ন ইনস্টিটিউট থেকে, আমি উপহাস করব না। আমার অমুক শত্রু, তাকে বান মেরে আপনি 3 দিনের মধ্যে মেরে ফেলুন। আরে বাবা, শত্রু আপনার কাছ থেকে সেই শত্রুতাটা বন্ধ করলেই তো হলো। সাধারণ মানুষ যারা আপনাদের কাছেও আসছে অনেক সময়, তাদের বেশ কিছু সমস্যা নিয়েও তারা আসেন আপনাদের কাছে। এবার কি হয় যে সঠিক তন্ত্র সাধক তাকে বাছাই করাটাও তখন সেই মানুষটার কাছে একটা কঠিন হয়ে যায়। তো ধরুন, যিনি তন্ত্র বিষয়ে সেই অর্থে কিছু জানেন না, কিন্তু তিনি কোনো অসুবিধার মধ্যে পড়েছেন এবং তিনি এই সাধনাটার মধ্যে দিয়ে জীবনটাকে উন্নীত করতে চাইছেন, তিনি সঠিক গুরু বা সঠিক তন্ত্র সাধকের সন্ধানটা কি করে পাবেন? তিনি বাঁচবেন কি করে? প্রথম কথা হচ্ছে, সমস্যায় না পড়লে কেউ উকিল, তান্ত্রিক, জ্যোতিষী, পুলিশের আর ডাক্তারের কাছে যায় না। সমস্যায় পড়লেই আমাদের কাছে আসবে। আমি যদি নিজেরই কথা বলি, আমি এই কথাটা গর্ববোধ করে বলি, আমি একজন প্রফেশনালি জ্যোতিষ এবং তান্ত্রিক প্রতিকারের মাধ্যমে বা বিষয়ের মাধ্যমে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করি। আমি এটা লুকিয়ে করার মতন কিছু না। আমি প্রফেশনাল শব্দটা ইউজ করেছি, ব্যবহার করেছি, কারণ এটা আমি প্রফেশনালি করি এই কাজটা। এটাকে আমার ঢেকে রেখে কোনো লাভ নেই যে আমি বিনামূল্যে সবাইকে প্রতিকার নিবারণ করছি, সবার সমস্যা করছি। এটা হয় না। কেন হয় না? একটা মিনিমাম পুজো পাঠ বলুন বা সমস্যা সমাধানের একটা পথ বলুন, সেগুলো করতে একটা প্রস্তুতির প্রয়োজন হয়। এবং আপনি আপনার সময়টাও দিচ্ছেন। সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি। এবং মানুষের এমন এমন সমস্যা থাকে যেগুলি সমাধান করতে গেলে আপনার নিজের জীবনকে বাজি রেখে কাজ করতে হয়। সেই জীবনের আমার মূল্যটা কে দেবে? আমি যদি একটা মানুষের ওপর ধরুন কন্টিনিউ ক্রমাগত 10 বছর ধরে তার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু প্রয়োগ করেছে, তার জীবন ধূলিসাৎ করে দিয়েছে, এরকম বহু লোক রয়েছে, জীবন ধূলিসাৎ করে দিয়েছে, তাকে তার সঠিক অধিকার, সঠিক মর্যাদা, সঠিক জীবন আমায় ফিরিয়ে দিতে হবে। এটা করার জন্য সে আমার কাছে এসেছে, আমি তাকে কথা দিয়েছি আমি আপনাকে এই সমস্যা থেকে বার করব, তার জন্য যা যা আমার করণীয় সেটা আমাকে, সে তো কিছু জানে না, যা করার তো আমাকেই করতে হবে। তাহলে তার জন্য যদি আমার এমন কিছু কিছু ভয়াবহ তন্ত্র প্রয়োগ রয়েছে যেগুলো করতে গিয়ে যদি আমার নিজের প্রাণ পর্যন্ত চলে যায়, তার জন্য তো আমি তাকে দায়ী করতে পারবো না। আমি তো জেনে বুঝে তার কাজটা, দায়িত্বটা হাতে নিয়েছি। তাহলে সেই শ্রম, সেই সময়, আমার জীবনের মূল্য, আমি যে কাজটা করব তার জন্য সব কাজ সব জায়গায় হয় না। তার জন্য বহু শক্তিপীঠ, পীঠস্থান, তীর্থক্ষেত্রে গিয়ে কাজগুলো করতে হয়। অনেক দুর্লভ বস্তুর প্রয়োজন হয় যেগুলো বাইরে থেকে আনাতে হয়, যেগুলির ব্যবহার করতে। একটা সামান্য পূজা বা পাঠ মানেই কিন্তু তন্ত্র প্রয়োগ নয়। তাহলে সবাই করে নিতে পারতেন। আজকে আমরা বা আমি বা যেই হোক, আমরা অতি সামান্য নরকের কীর্তুল্য তন্ত্র সাধক। আমি সাধক শব্দ ব্যবহারই করব না। আমরা কি কখনো পারবো ঠাকুরের বা বামদেবের নখের যোগ্য হতে? তাদের নখ কি তাদের ফেলে দেওয়া ধুলোর সমানও আমরা হতে পারবো না, কিন্তু একটা চেষ্টা করছি। যতটুকু করব, মানুষের যদি সাহায্য করতে পারি, সেটা প্রফেশনালি হোক বা যেভাবেই হোক, আমার করা কৃতকর্মের ফল, আমি তো উপকার করছি মানুষের, তারা তো পাচ্ছেই। আমি যা যা করে যাচ্ছি, হয়তো আমার পরবর্তী যে পিঢ়িগুলি আমার পরিবারে আসবে, বংশজরা, আমার এই পুণ্যফল তারাও পাবে। কোথাও হয়তো আমার পূর্বে আমার বংশে, আমার পরিবারে কেউ এই ভালো কর্মটা করেছিল বলে আজকে আমি এই প্রফেশন বলুন, এই সাধনা বলুন, এই সময়গুলো দিতে পারছি, তাই না? একদমই তাই। তাহলে এখানে আপনার প্রশ্নের আমি যদি সরাসরি এবার উত্তর দিই, আপনি বললেন যে সঠিক ঠিকানাটা তার জানবে কি করে, যে সেই ব্যক্তি তাকে ঠকাবে না, সে সঠিক গুরু পাবে। তন্ত্র সে সত্যিই সাধক। প্রথম কথা, আপনার যদি শুধু সমস্যা সমাধানের ব্যাপার থাকে, ঠিক আছে, যে আপনি কোনো সমস্যায় পড়েছেন, তার থেকে আপনি নিষ্কৃতি পেতে চাইছেন, তার জন্য আপনাকে সাধনা করার কোনো প্রয়োজন নেই। তার জন্য আপনি যে কোনো প্রকৃত কাজ জানা পণ্ডিত, কোনো তান্ত্রিক বা জ্যোতিষের কাছে, জ্যোতিষীদের কাজ এটা নয়, সব জ্যোতিষী তান্ত্রিক হয় না, কিন্তু সব তান্ত্রিকরা চেষ্টা করলে জ্যোতিষী হতে পারে। তো যারা কাজ জানে তার কাছে গিয়ে সে কাজটা করিয়ে নিতে পারে। কিন্তু সাধনা তখনই আসবে যখন সে শুধু নিজের সমস্যা সমাধানের জন্য তান্ত্রিকের কাছে যাবে না,
সে নিজের জীবনে সব সাধনা করার উদ্দেশ্যেই যাবে। এখানে অনেক লক্ষণ আছে, 16 থেকে 17টা লক্ষণ আছে। আমাদের বৃহৎ তন্ত্রসারেও বলা হয়েছে কিভাবে উপযুক্ত গুরু আপনি চিহ্নিত করতে পারবেন। আর গুরুও শিষ্যকে নির্বাচন করে নেয়। আমি যার কাছে গেলাম আর পরের দিনই আমার ডেট দিয়ে দিল, বললো তুমি এত টাকা নিয়ে চলে এসে আমি দীক্ষা দিয়ে দেবো, পূর্ণাভিষেক দিয়ে দেবো, তারপরে হতে না হতেই 1 মাসের মধ্যে ক্রমাভিষেক, সরাম ন্যায়, সাম্রাজ্য সব দিয়ে দিচ্ছি, এটা সাধনা হতে পারে না। আমি তো কিছু শিখলামই না, আমি তো ঠিক মতন করে প্রথম ধাপের কিছু জানলামই না। তন্ত্র মানে তো একটা গভীর রহস্য, একটা তার যে নিত্য কর্ম। এই যে যখন মানুষ দীক্ষা আপনার উপনয়ন সংস্কার হয়, উপনয়নের পর তো কিছু বিধি থাকে, তাকে তো ঠিক মতন সন্ধ্যা, জপ, আহ্নিক এগুলো শিখতে হয়। আমি শিখলামই না, আমি হট করে উপনয়ন নিয়েই অন্য কারো আচার্য হয়ে অন্যের উপনয়ন দিতে চলে গেলাম, এটা কি সম্ভব? আমি তন্ত্র যখন শিখবো আমাকে স্তরে স্তরে যেতে হবে, সব কিছু করতে হবে। তার জন্য সঠিক গুরু নির্বাচনের কিছু লক্ষণ আছে। তার জন্য আমাকে যার থেকে আমি দীক্ষা নেব বা সাধন করব বলে স্থির করেছি, আমায় তার পেছনে খাটতে হবে, সময় দিতে হবে, সেও আমাকে সময় দেবে। আমি নিজের কথাই যদি বলি, শেখার জন্য গুরুর লাঠিঝাঁটা পর্যন্ত খেয়েছি। তা আমি কি বলবো, আমার গুরু আমাকে মারছে, বকছে, বাজে কাজ করতে বলছে, তার জন্য আমি চলে যাব? আমি করব না। গুরু যদি বলে আমার বাড়ির শৌচাগার পরিষ্কার করে দাও, আমি সেটাই করব। আমার গুরু বলেছে ওটা করতে, আমার কাছে আমার গুরুর বক্তব্যটাই শ্রেষ্ঠ, সেরা, যা বলবে তাই করব। কিন্তু করে পড়ে থাকবো, ওখানে শিখবো, তবেই আপনি শিখতে পারবেন। আর প্রকৃত তান্ত্রিক বা তন্ত্র সাধক বর্তমানে বলতে গেলে সেই অর্থে আপনি হাতে মোমবাতি নিয়ে খুঁজলেও পাবেন না, আছে, কিন্তু তারা একটু অগোচরে থাকবে। না, আমি যদি একটু প্রশ্ন আপনাকে ঘুরিয়েও করি, যে কার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে, সেই নির্বাচনটা দেখুন। ধরুন আজকালকার যুগে, গুগলের যুগে, আমার যদি শরীর খারাপ হয়, আমি ডাক্তার নির্বাচন করার সময় কিন্তু বিভিন্ন এখন গুগলের রেটিংস, রিভিউজ দেখতে পারি, কিন্তু একজন তান্ত্রিক নির্বাচনের জন্য সেইগুলো আমাকে কি কি জিনিস আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন। প্রথম কথা, আপনাকে রিস্ক নিতেই হবে। যদি আপনার বোঝার সেই সেন্সটা না থাকে, বোধটা না থাকে, আপনাকে এখন বাজারে অনেক তান্ত্রিক, কয়েকশো তান্ত্রিক পশ্চিমবাংলায় রয়েছে, হাজার কয়েকশো তান্ত্রিক, আমি উদাহরণ দিচ্ছি, কয়েকশো তান্ত্রিক পশ্চিমবাংলায় রয়েছে, হাজার না কেন লক্ষ হয়ে যাবে পশ্চিমবঙ্গে আপনি পাবেন। বেশিরভাগের নামের পাশে দেখবেন লেখা রয়েছে আমি সোনার মুকুট জয়ী, রূপোর মুকুট জয়ী, এগুলো দেওয়া হয় বিভিন্ন ইনস্টিটিউট থেকে, আমি উপহাস করব না, কিন্তু দেখবেন আমি তারা সিদ্ধ, কালী সিদ্ধ, বগলা সিদ্ধ, অমুক সিদ্ধ, এগুলো হয় না। প্রথম কথা, 3 মিনিটে বশীকরণ, যেটা সব থেকে বড় মিথ্যা বিভ্রান্তি মানুষের জন্য। লাল বাবা, কালো বাবা, এরকম অনেক কিছু লেখা থাকে, তো এগুলো তো দেখেও মানুষ যায় কেন এদের কাছে? আমার তো প্রশ্ন সব থেকে বড় এটাই। আপনি দেখেই তো যাচ্ছেন, দেখে যাচ্ছেন কেন? যাচ্ছেন ঠিক আছে, আপনি ফিস দিয়ে ভিজিট দিয়ে কথা বললেন, তো ওটাই কেন প্রথম আর শেষ হলো না? আপনি তো কথা বলে বুঝতে পারছেন, আপনি তার কাছে কাজটা করাচ্ছেন কেন? কাজ করা বলুন বা প্রতিকার সংগ্রহ বলুন, এটা আপনাকে ইন্টারভিউয়ের মতন, তার সাথে কথা বলেই বুঝতে হবে। আপনি তার রিভিউজ চেক করে পারবেন না। আমি এমন হতে পারে আমি আপনাকে 1000টা রিভিউজ বানিয়ে দেখিয়ে দিতে পারি, হতেই তো পারে। আজকে ডেটে রিভিউজ তো কিনতে পাওয়া যায়, আজকে ডেটে ভিউজ, লাইকস তো কিনতে পাওয়া যায়, আমি তো পারি দেখিয়ে দিতে, কিন্তু আপনার সেই চোখটা থাকতে হবে, সাবকনসিয়াস মাইন্ড বা সিক্স সেন্সটা থাকতেই হবে। আপনি কথা বললেই বুঝে যাবেন যে সে আপনার কাজটা করার যোগ্য কিনা। ভালো যে ব্যক্তি হবে তার বেশি কিছু জানার দরকারই হবে না, সে আপনার সমস্যাটা, যেমন ভালো ডাক্তার আপনাকে দেখেই নার্ভটা ধরেই বলে দেবে এই টেস্ট করিয়ে নিয়ে এসো, এটা হয়েছে আমি জানি, টেস্ট করে আনো, সিলমোহর পড়ে যাবে, ওষুধ দিয়ে ভাইবসটাও ভালো আসবে অবশ্যই। এবার আপনি মানে আপনার সাথে এক ধরনের প্রশ্ন আমি ভেবে এসেছিলাম, আপনাকেও বলছিলাম যে পডকাস্ট হতে হতে অনেক রকমের প্রশ্ন মাথায় আসে। এই যে ধরুন আপনি বলছিলেন যে নিজের জীবনের রিস্ক নিয়েও অনেক সময় প্রতিকার বা আমরা ক্লায়েন্টের জন্য সোকল বা যারা আসছেন মানুষজন তাদের জন্য কাজ করতে হয়। তো ধরুন কারুর জীবনের সমস্যার সমাধান করতে গেলে আপনাদের জীবনে কিরকম রিস্ক থাকে একটু আমাকে বলুন। অনেক রকম রিস্ক থাকে। আমি এখনো পর্যন্ত 6 থেকে 7 হাজারেরও বেশি জন্মছক দেখেছি, 6 থেকে 7 হাজারের বেশি জন্মছক আমি দেখে নিয়েছি। জন্মছক বলেছি, এবার এমন লোকও দেখেছি যার কোনো ছকই নেই, যার ডেট টাইম প্লেস কিছুই জানে না, পুরোনো দিনের মানুষ আছেন তো, তাদের হস্তরেখা বিচার করতে হয়, ছেড়ে দিলাম, সেটাও জানে না, শুধু নাম আর গোত্র দিয়েও বিচার করা যায়, মুহূর্ত ছক হয়, হোরা হয়, অনেক কিছু হয়। এবার
সমস্যার ওপর এটা নির্ভর করে যে সেই ব্যক্তি প্রথমত যে সে সত্যি বলছে না মিথ্যে কথা বলছে। অনেক মানুষ এমন হয়, যেমন বশীকরণের কেসগুলো আমি বললাম, বিবাহিত ব্যক্তি, সে হয়তো এক্সট্রাম্যারিটোরিয়াল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, আমি কি তার বশীকরণের কাজটা হাতে নেব? অত আমার সময়ও নেই, আর নিজের শ্রম ওই ধরনের মানুষের পেছনে ব্যয় করবারও আমার ইচ্ছাও নেই। অনেক মানুষ আছে যাদের বাস্তবে আমার এই পরিষেবাটা দরকার, আমি তার কাজটা হাতে নেব। অবাস্তব কাজ তো আমার নিয়ে তো আমার হাতে দুটো পয়সা পাবো, কিন্তু পয়সার জন্য আমি কেন কাজটা করব? আমার তন্ত্রের অপপ্রয়োগ তখনই হলো যদি আমি ওই কাজটা হাতে নিয়ে প্রয়োগ করি। আমার কাছে এসে বলল, প্রচুর মানুষ আসে বলে আমার অমুক শত্রু, তাকে বান মেরে আপনি 3 দিনের মধ্যে মেরে ফেলুন। আরে বাবা, শত্রু আপনার কাছ থেকে সেই শত্রুতাটা বন্ধ করলেই তো হলো। শত্রুর সঙ্গে আপনার চিরতরে তফাৎটা করে দিলেই তো হলো। সে তার সঙ্গে আপনার কোনো সমস্যা না থাকলেই তো হলো। মুখ দেখা দেখি বন্ধ করলেই তার জন্য তাকে মারতে হবে কেন? এগুলো তো ঠিক না, এগুলোই তন্ত্রের অপপ্রয়োগ। এবার বেশিরভাগ লোক আছে, মানুষ আছে, আপনি গিয়ে টাকার অফার দিলেই তারা হয়তো সেটা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। সে মারণের কাজও নেবে, সে উচ্চাটনের কাজও নেবে, সে স্বামী স্ত্রীর মধ্যে বিদ্বেষণের কাজও নেবে। অকারণে স্বামী স্ত্রীর মধ্যে বিদ্বেষণ কেন করবে? তো মহাপাপ একজনের সংসার নষ্ট করা। সেই মেয়েটার, সেই স্ত্রীর তো তার স্বামীর থেকে প্রচুর প্রত্যাশা আছে। এরকম প্রচুর কাজ আসে বা থাকে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই যে রিস্কের ব্যাপার, এটা অনেক রকম। মাঝরাত পর্যন্ত, সারা রাত, সারাদিন পর্যন্ত শ্মশানে বসে কাজ করা, সেখানে প্রচুর নেগেটিভ ঊর্জা থাকে, প্রচুর নেগেটিভ শক্তি থাকে যারা আক্রমণ করবে। সাধন পথের প্রথম স্তরেও আপনি তন্ত্রের প্রয়োগ করছেন না, শুধুমাত্র গুরু দীক্ষা নেওয়ার পর সাধন করছেন। তন্ত্রে সব সাধন আছে, চিতা সাধন আছে, যেগুলো ভয়ঙ্কর সাধন ব্যবস্থা, যেগুলো গুরুর নির্দেশ ছাড়া করাই যায় না। আর এমন কিছু কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো, এই যে এতক্ষণ কাজের কথা বলছিলাম, বশীকরণ করুন, উচ্চাটন করুন, বান মারুন, স্তম্ভন করুন, শতকর্ম যাই করুন, এগুলোর জন্য মন্ত্র সিদ্ধ করতে হয়। শুধু নামের পাশে কামাখ্যা সিদ্ধ, বগলা সিদ্ধ লিখলে হবে না, মন্ত্রটা সিদ্ধ করতে হবে, না হলে সেই মন্ত্র আমাকে ফল দেবে কি করে? এই সিদ্ধ কি করে হয়? ওই সিদ্ধ করতে গিয়েও প্রাণের সংশয় থাকে। আমি এখন একটা, ধরুন আমি প্রথমার কথাই বলছি, আমি কালী দিয়েই শুরু করছি, আরো ভয়ঙ্কর মহাবিদ্যা আছে, আমি ভয়ঙ্করই বলি। আমার কাছে তারা, বগলা, ছিন্নমস্তা বাড়িতে খেলার পুতুল নয়, আমার কাছে তারা আমার বাড়ির মেয়ে নয়, আমার বোনও নয়, স্ত্রীও নয়, কেউ নয়। আমার কাছে তারা সাক্ষাৎ জগদম্বা, যার হাতে অস্ত্র আছে। আমি ভুল করলে আমাকেও সে ছাড়বে না। আমি কিন্তু এই ভয়টা নিয়েই চলি, এটা আমার ছেলে খেলার বস্তু নয়। মানে একজন তন্ত্র সাধকের জীবনের ভয়ও থাকে। জীবনের ভয় তো থাকবেই। এই যে বলছি, যখনই এই মন্ত্রগুলো গুরুর থেকে প্রাপ্ত হলো, প্রথম স্তরে বীজ, তারপরে সেই বীজটা আরো উন্নত স্তরের বীজ, নানান কিছু প্রাপ্ত হয়। এই যে মন্ত্রগুলো প্রাপ্ত হচ্ছে, আপনি গৃহে পুরস্চরণ করছেন, মন্ত্র সিদ্ধ করছেন, ঠিক আছে। এরপর ভয়াবহ কিছু মন্ত্র থাকে, এমন কিছু মন্ত্র আছে যেগুলো বিবস্ত্র হয়ে শ্মশানে বসে মাঝরাতে জ্বলন্ত চিতার সামনে পুরস্চরণ করতে হয়, সিদ্ধ করতে হয়। ধূমাবতী এরকম প্রচুর মন্ত্র আছে যেগুলো মারণের কাজে ব্যবহার হয়। ছিন্নমস্তার প্রভূত এরকম মন্ত্র আছে যেগুলো সম্পূর্ণ সাধককে দিগম্বর হয়ে গায়ের সুতো পর্যন্ত রাখা যাবে না, সেই ব্যক্তিকে ওই জ্বলন্ত চিতার সামনে বসে সেটাকে জপ করে সিদ্ধ করতে হয়। এরকম বহুবিধ বিষয় রয়েছে। কাঁটার মালা, কণ্টক মালা আমরা শুধু মহাদেবকে পড়তে দেখেছি, সাধককে নিজের শরীরেও সেই মালা ধারণ করতে হয়। সেই মালা হাতে নিয়ে নির্দিষ্ট জপ আছে, আমি বেশি বললে তন্ত্রের গুপ্ত বিষয় ব্যক্ত হয়ে যাবে, ঢেকে রেখেই বলছি। সেই জপ রয়েছে, যেই জপের ফলে সাধকের হাত থেকে ফোটা ফোটা রক্তবিন্দু ওই চিতার আগুনে পড়বে এবং একটা করে মন্ত্র সিদ্ধ হবে। এরকম ভয়াবহ কাজ থাকে। এবং আমি যখনই দেবীর মন্ত্র প্রাপ্ত করে সেই মন্ত্র সিদ্ধ করবার জন্য এগোচ্ছি, সর্বপ্রথম আমার কাছে দেবী আসবেন না, আসবে তার যে সমস্ত ডাকিনী, যোগিনী, বর্ণিনী, গণ, অশুভ শক্তি, ঊর্জা, এরা আসবে। কারণ আমি যদি দেবীর মন্ত্র সিদ্ধ করে ফেলি, এরা তো আমায় বাধা দেবে। এরার কাজই হলো বাধা সৃষ্টি করা। খাদ্য পিরামিড আমরা ছোটবেলায় পড়তাম, ওরকম একটা পিরামিড, যার টপে বসে আছেন সাক্ষাৎ জগদম্বিকা, নিচে আমরা নিজেদের মধ্যে লড়াই করে মরছি, তান্ত্রিক, আমি মানুষ, আমি কমলা সিদ্ধ, অমুক সিদ্ধ, তমুক সিদ্ধ। আর মাঝামাঝির যে স্তরে রয়েছে এই সমস্ত ভূত, প্রেত, পিশাচ, যক্ষিণী, অশুভ, অশরীরী, যা যা আছে সব কিছু, এদের কাজ কিন্তু আমাকে ওই উপর পর্যন্ত পৌঁছাতে বাধা সৃষ্টি করা, এবং তারা বাধা দেবেই, বাই হুক অর বাই কুক, যেন তেন প্রকারেণ। তো সেটা আপনি প্রয়োগের জন্য কাউকে সমস্যা সমাধানের জন্য করুন, কিংবা আপনি সাধারণভাবে নিজের মন্ত্র সিদ্ধি করার বা মন্ত্র চৈতন্য লাভের জন্য জপ করুন, এরা বাধা দেবে। এটাই হচ্ছে প্রথম কাজ। সেই বাধাটা অতিক্রম করা, নিজের মধ্যে আত্মনির্ভরশীলতা, কনফিডেন্স বজায় রাখা, ভয় না পাওয়া, এই বিষয়গুলোকে নিয়ে চলতে হবে। আর সবার আগে তার জন্য গুরুর আশীর্বাদ ভীষণভাবে দরকার। আর একটা কথা বলি আপনাকে, কাজী নজরুল ইসলাম তন্ত্র সাধক ছিলেন।
কাজী নজরুল ইসলামের খুব ভালো করে পড়লে দেখা যাবে তিনি এমন কিছু গুপ্তভাবে, তন্ত্র সাধক বলতে তিনি তার আমাদের মতন প্রকাশ্য সাধক নন যে রক্তবস্ত্র পরে শ্মশানে গিয়ে সাধনা করছেন। একজন মুসলিম হিসেবে কিভাবে এত সুন্দর সুন্দর শ্যামাসঙ্গীত রচনা করতে পারলেন তিনি, যদি কারোর মধ্যে তার প্রতি সেই ভক্তি না থাকে? এরকম তো বহু নমুনা রয়েছে। এদের সাধনের পদ্ধতিগুলি সম্পূর্ণ অন্যরকম। যেভাবে শান্তিনিকেতনে কোনো রকম মূর্তি ছাড়াই ব্রহ্মের উপাসনা হয়, কিন্তু ব্যাপারটা তো ঠিক একই। আমরা নিরাকার বলি আর সাকার বলি, উপাসনাটা তো একজনেরই করছি। ঠিক সেরকম এদের সাধন পদ্ধতিটা আমাদের থেকে অনেক উচ্চ স্তরের, যেটা নিয়ে আলোচনা সমালোচনার আমাদের যোগ্যতা নেই। কিন্তু এই সাধন করতে গিয়ে ভয়ঙ্কর বা উগ্র মহাবিদ্যাকেই যদি প্রথমে ছোঁয়া হয়, এরকম অনেক কিছু নিয়ম রয়েছে, সবটা বলে শেষ করতে পারবো না। বা উগ্র মন্ত্র যদি হঠাৎ করে কারোর আধারের ভেতরে পড়ে যায়, গুরু দিয়ে দেন, এসব ক্ষেত্রেও জপ সিদ্ধ করতে গেলে ব্যক্তিকে অবশ্যই জীবন বাজি রেখেই এগোতে